তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আমাদের যে WBSSC গ্রুপ সি এবং ডি এর ইন্টারভিউ সিরিজ চলছে, তার আজ ক্লাস নাম্বার 15। ঠিক আছে, তো আশা করছি সকলে সিরিজের ক্লাসগুলো ফলো করছো। ঠিক আছে, ভিডিওগুলো দেখছো ভালোভাবে। যারা নতুন তারা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখো। ইন্টারভিউরা যেসব কোশ্চেন করে থাকে সেগুলোই আলোচনা করা হয়েছে। আর কেউ যদি পেইড পিডিএফ চাও, পিডিএফগুলো নিতে চাও, তাহলে নিচের নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, স্বল্প মূল্যে দেওয়া হবে। তো আজকে কী কোশ্চেন থাকছে, সিচুয়েশনাল এবং সাইকোলজিক্যাল ট্র্যাক কোশ্চেন। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন কি, আপনি যদি দেখেন আপনার কাজ কেউ ইচ্ছা করে স্লো করছে, তাহলে আপনি কি করবেন? তো উত্তর কি, আমি শান্তভাবে কারণ বুঝতে চেষ্টা করব, প্রয়োজনে সমাধানের পথ খুঁজব। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার কোশ্চেন কি, 2 নাম্বার কোশ্চেন, আপনাকে যদি বলা হয় আপনি এভারেজ, কিভাবে নেবেন এটিকে? তো উত্তর কি, আমি এটাকে উন্নতির সুযোগ ভাববো, নিজেকে প্রমাণ করার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে, যদি সবাই চুপ থাকে আপনি কি কথা বলবেন? তো উত্তর কি, প্রয়োজন হলে আমি কথা বলবো, সঠিক বিষয় তুলে ধরবো কিন্তু। ঠিক আছে, নেক্সট, আপনি কি কখনো নিজের সিদ্ধান্তে সন্দেহ করেন? উত্তর কি, কখনো করি, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করি। ঠিক আছে, নেক্সট 5 নাম্বার কোশ্চেন, কেউ যদি বলে আপনি এই কাজের যোগ্য নন, এটি কিভাবে নেবেন বা আপনি কি বলবেন? তো উত্তর কি, আমি কথাটিকে ইতিবাচকভাবে নেব, নিজেকে উন্নত করে প্রমাণ করব। ঠিক আছে, নেক্সট, সেটা হচ্ছে, আপনাকে যদি হঠাৎ চুপ থাকতে বলা হয় আপনি কি করবেন? তো উত্তর কি, আমি পরিস্থিতি বুঝে চুপ থাকবো, সময় হলে আবার মতামত দেব। নেক্সট কোশ্চেন কি, আপনি কি কখনো নিজের মত পরিবর্তন করেন? উত্তর কি হবে, হ্যাঁ, যুক্তি পেলে করি। ঠিক আছে, সঠিকভাবে গ্রহণ করি। নেক্সট, সেটা হচ্ছে, আপনি কি সবসময় কনফিডেন্স থাকেন? উত্তর কি, সবসময় না, তবে নিজেকে প্রস্তুত রাখি। সবসময় কনফিডেন্ট থাকা তো সম্ভব না, তবে আমি চেষ্টা করি আর নিজেকে প্রস্তুত রাখি। ঠিক আছে, এভাবে উত্তর বলতে হবে। নেক্সট, যদি আপনাকে ইগনোর করা হয় আপনি কি করবেন? তো উত্তর কি হবে, আমি ধৈর্য ধরব, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করব। ঠিক আছে, তো সবই পজিটিভভাবেই উত্তর দিতে হবে। ঠিক আছে, তো আগের ক্লাসগুলোও দেখতে পারো কিভাবে কোশ্চেনগুলো ট্যাকেল করতে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কেউ আপনার ভুল ধরলে আপনি কিভাবে নেবেন এটিকে? তো উত্তর কি, আমি তা গ্রহণ করি। ঠিক আছে, এতে নিজেকে উন্নত করতে পারি। ঠিক আছে, বা সেটাকে আমি ইতিবাচকভাবে নেই এবং নিজের উন্নতি বা পজিটিভলি আমার নিজের উন্নতিতে সেটা আমি গ্রহণ করি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে, আপনি কি কখনো নিজের ওপরে রাগ করেন? উত্তর হলো কি, হ্যাঁ, ভুল হলে করি, তবে তা থেকে আমি শিখি। ঠিক আছে, নেক্সট, সেটা হচ্ছে, আপনি কি অন্যদের মতামতে প্রভাবিত হন? তো উত্তর কী হবে, আমি শুনি, তবে যাচাই করি, তারপর সিদ্ধান্ত নেই। ঠিক আছে, অন্যের মতামত শুনি এবং যাচাই করি সেটা ঠিক না ভুল, তারপর আমি সিদ্ধান্ত নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে, যদি আপনার কাজে কেউ গুরুত্ব না দেয় তাহলে আপনি কি করবেন বা আপনার মতামত কি? তো উত্তর কী হবে, আমি হতাশ না হয়ে কাজ চালিয়ে যাব, ধীরে ধীরে ফল দেখাবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে, আপনি কি কখনো কিছু না জেনেও হ্যাঁ বলেছেন? তো উত্তর হবে, হ্যাঁ, আগে হয়েছে এরকম, কখনো কখনো হয়েছে, এখন না জানলে স্বীকার করি। ঠিক আছে, যে আমি বিষয়টিকে জানি না। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে, আপনাকে যদি বলা হয় তুমি ভুল কিন্তু আপনি নিশ্চিত ঠিক, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? তো উত্তর কী হবে, আমি ভদ্রভাবে নিজের যুক্তি বলবো, প্রয়োজনে প্রমাণ দেব যে আমি ঠিক। ঠিক আছে, বা আমার বিষয়টি ঠিক বা আমার উত্তরটি ঠিক, নিজেকে প্রমাণ দেব, নিজের একটা প্রমাণ দেব। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে, আপনি কি কখনো নিজেকে কম্পেয়ার করেন? তো উত্তর কি, করি, তবে শেখার জন্য, নিজেকে উন্নত করতে।
ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে কেউ যদি আপনাকে আন্ডার এস্টিমেট করে, আপনি এটাকে কিভাবে নেবেন? তো উত্তর কী হবে? আমি শান্ত থাকব, নিজের কাজের মাধ্যমে প্রমাণ করব, ঠিক আছে, নিজেকে। নেক্সট, আপনি কি সবসময় সবার সাথে একমত হন? তো উত্তর কী হবে? না, প্রয়োজনে ভিন্ন মত দেই, তবে ভদ্রভাবে, ঠিক আছে। নেক্সট, আপনি কি দ্রুত কাউকে ট্রাস্ট করেন? উত্তর কি? না, সময় নিয়ে করি, বিশ্বাস ধীরে তৈরি হয়। নেক্সট, আপনি কি কখনো নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছেন? তো উত্তর কী হবে? হ্যাঁ, পরিস্থিতির জন্য হয়েছি, এটি আমাকে আরও বাস্তববাদী করেছে, ঠিক আছে। নেক্সট, আপনি কি সবসময় পজিটিভ থাকেন? তো উত্তর কি? চেষ্টা করি, নেগেটিভ পরিস্থিতিতেও শান্ত থাকি। দেখো, সবসময় তো পজিটিভ থাকা সম্ভব না, তবে চেষ্টা করি আমি কিন্তু, আর নেগেটিভ পরিস্থিতিতেও আমি কি শান্ত থাকার চেষ্টা করি বা শান্ত থাকি। নেক্সট সেটা হচ্ছে আপনি কি ভুলে গেলে লজ্জা পান? তো উত্তর হবে না, আমি স্বীকার করি, আর এটি স্বাভাবিক, ঠিক আছে। তো ভুলে গেছি, এটা আমি স্বীকার করি যে আমি ভুলে গেছি, এবং এটাই কিন্তু স্বাভাবিক, যে ভুলে যাওয়া একটা স্বাভাবিক ব্যাপার বা প্রক্রিয়া। নেক্সট সেটা হচ্ছে কেউ যদি আপনাকে প্রশ্নে ফাঁসাতে চায়, আপনি কি করবেন? তো উত্তর কী হবে? আমি শান্ত থেকে উত্তর দেব, সত্য ও যুক্তি বজায় রাখব, ঠিক আছে। নেক্সট, আপনি কি কখনো নিজের সীমা ছাড়িয়ে কাজ করেছেন? উত্তর কী হবে? হ্যাঁ, প্রয়োজন হলে করি, এতে অভিজ্ঞতা বাড়ে। নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে আপনি কি নিজের সিদ্ধান্ত ডিফেন্ড করেন কখনো? তো উত্তর কি? যুক্তি থাকলে করি, ভুল হলে স্বীকার করি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে আপনি কি সব কিছু কন্ট্রোল করতে চান? তো উত্তর হবে না, আমি ভারসাম্য রাখি, যা সম্ভব সেটাই আমি করি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আপনি কি অন্যদের সামনে ভুল করতে ভয় পান? তো উত্তর কী হবে? একটু ভয় লাগে, তবে তা কাটিয়ে উঠেছি আমি সময়ের সঙ্গে সঙ্গে, ঠিক আছে, বা আগে লাগতো, এখন আমি সেটাকে কাটিয়ে উঠেছি। নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে আপনি কি নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকেন? তো উত্তর কি? আমি চেষ্টা করি ভালো করতে, তবে উন্নতির সুযোগ রাখি আমি নিজের মধ্যে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে আপনি কি সবসময় পরিকল্পনা অনুযায়ী চলেন? উত্তর হবে সবসময় হয়ে ওঠে না, তবে প্রয়োজনে পরিবর্তন করি আমি। নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে আপনি কি নিজেকে কিভাবে দেখেন 5 বছরে? ঠিক আছে, বা 5 বছরে আপনি নিজেকে কোথায় দেখবেন, কিভাবে দেখবেন? তো উত্তর কি হবে? একজন দায়িত্বশীল কর্মী হিসেবে দেখব নিজেকে আরও দক্ষ করতে চাইবো, ঠিক আছে, এই 5 বছরে। তো এই ছিল 30 কোশ্চেন, 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন, ট্র্যাপ অ্যান্ড সিচুয়েশন কোশ্চেন, ঠিক আছে। তো এখানটা দেখো, হিডেন ইন্টারভিউ সিক্রেট, সেটা কি প্যানেল এখন চেক করে কি আপনি মেন্টালি স্টেবল কিনা, আপনি ইগো কন্ট্রোল করতে পারেন কিনা, আপনি ডিফেন্সিভ না স্মার্ট, ঠিক আছে, সেটা দেখে। তো আলটিমেট কিভাবে অ্যান্সার দিতে হবে? শর্ট, অনেস্ট, কাম অ্যান্ড স্লাইট কি কনফিডেন্স সহকারে অ্যান্সারগুলো দিতে হবে। তো এগুলো মাথায় রেখে প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের শান্তভাবে। তো আজকের ক্লাস যদি ভালো লাগে কমেন্ট করো, ভালো লেগেছে বা লাইক করো, ঠিক আছে। আর তোমরা যদি পিডিএফ চাও, পেইড পিডিএফ, ঠিক আছে, নিতে চাও, তাহলে নিচের নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করো, স্বল্প মূল্যে দেওয়া হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি নতুন হও। পরবর্তী ক্লাস আসতে থাকবে এইভাবে ইন্টারভিউ রিলেটেড, যাতে দ্রুত নোটিফিকেশন পৌঁছায় তোমাদের কাছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।